যেদিনকে সিনেমা দেখতে যাব ওর আগের দিন আমার হাজবেন্ড যখন বসুন্ধরায় গেল টিকিট কাটতে, আর সেই দিনকে আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেই ব্লগটা আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যদিও এখানে হচ্ছে যে টিকিট কাটার পর একটা টিকিট কম কাটা হয়েছে। আরিশার জন্য টিকিট কাটা উচিত ছিল, সেখানে আমরা টিকিট কাটি নাই। কারণ হচ্ছে যে ওর বাবা ভাবছিল যে ওর টিকিট লাগবে না। তারপরও ওইখানে যাওয়ার পর আমরা ভাবছিলাম যে 3 বছরের উপরে সবাই কাটবে, তো আমার মেয়ে তো 3 বছরের উপরে হয়েছে। তো ওইখানে যাওয়ার পর যেহেতু টিকিট আর পাই নাই, সেহেতু বলা হয়েছে যে 3 বছরের কম। তারপর এখানে আমার সব বসুন্ধরা গেলে আমার মিল্কশেকটা খুব পছন্দের, তো আরিশা বাবা সেটা জানে। তো সে জানার পর সেটা নিয়ে আসছে, আর আনার পর কি আর করার, আমার বাসায় যখন 2 বিচ্ছু বাহিনী আছে তাদের জন্য তো আমি ভাগে পাবোই না মোটো। তারপর তাদেরকে খুলে দেওয়ার পর আমি একটু খেয়ে নিছিলাম। আর সে আমার জন্য এই প্যাকেজিং খাবারগুলো নিয়ে আসছে। এখানে হচ্ছে বুফের মতো থাকে, 1 গ্রাম 1 টাকা করে। তো ওইখানে মনে হয় 1100 গ্রামের উপরে হয়েছে। তারপর ওইগুলা মানে মোটামুটি ভালো ছিল, এতটা ভালো লাগে না আমার কাছে। তবে রাতের ডিনার কমপ্লিট হয়েছে এটা দিয়েই। আর এখানে আমি মিল্কশেক ওদেরকে থেকে বারবার করে নিয়েছিলাম এই কারণে যে মিল্কশেকটা প্রচুর ঠান্ডা ছিল, আর ওদের খেলে ওদের ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমি বারে বারে ওদের থেকে নিয়ে একটু কমায় কমায় দিচ্ছিলাম। আর যদিও আমার খুব পছন্দের জিনিস, এই জন্য আমি আম, একটু খাইছিলাম। কি আর করার, সব থেকে ভালো লাগে ওই ভিতরের বলগুলা, যেগুলো আমি বাসায় বানাই নাই কখনো, অনেকেরই দেখছি বানাইতে। তো আমিও একবার চেষ্টা করব দেখি ওইগুলো বানানোর। আর এখানে খাবারগুলোর মধ্যে সবগুলাই মোটামুটি আমি টেস্ট করে দেখছিলাম। আমি মাশরুম তেমন খাই না, সেখানে মাশরুম গুলা খেয়ে দেখতেছিলাম যে কেমন টেস্ট আছে। আর এখানে ছোট ভুট্টা যেগুলো থাকে একদম কচি, ওইগুলা সিদ্ধ করা ছিল। মানে সব দিক থেকে ও একটু একটু করে নিয়ে আসছে, যেহেতু 1 গ্রাম 100 টাকা, যতটুকু উঠে নিজের ইচ্ছা মতো নেওয়া যায় ওখান থেকে। আর তারপর ওকে বললাম যে বাকি যা আছে তুমি সব খেয়ে নাও, কারণ হচ্ছে আমি পুরোটা খেতেও পারবো না। আর ও ওই হিসেবেই আনছে যে আমরা দুজন মিলেই খাবো, সেই জন্য। আর আমাদের বাঙালি জামাইরা অ্যাভয়েড পাইলে তখন গুরুত্ব বাড়ায় দেয়, কি আর বলবো। তো ওইগুলা বাইরে গেছিল, সেইটা আমার মন খারাপ ছিল, আমার মন ভালো করার জন্য সেইগুলা নিয়ে আসছে, তার সাথে একটা ড্রেসের পার্সেলও নিয়ে আসছে। তো আমি আবার দেখে অবাক হইলাম যে তুমি তো কখনো ড্রেস অর্ডার করলে একটুও ভালো হয় না, কারণ আমার ভালো লাগে না। ও অনলাইনে দেখে কিনতে পারে না কোনটা ভালো হয় না খারাপ, আমরা তো দেখলে বুঝতে পারি কোনটা খারাপ হয় না ভালো হয়। তো এটা দেখে ওর আমি বলতেছিলাম যে এই ড্রেসটা তো আমি এনে ফেরত দিয়ে দিছিলাম। যদিও এটার কাপড়টা অনেক ভালো ছিল, কেননা আমি যেটা ফেরত দিছি সেটা কাপড়টা খারাপ ছিল, তাই ফেরত দিছি। আর এইটা ছিল একদম জর্জেটের। আর যে আমার যে কাপড়টা ছিল, এই কাপড়ের একটা ড্রেস আমি একটা শোরুমে ধরছিলাম, তখন অনেক প্রাইস চাইছে। তো ওরে দেখলাম যে কম প্রাইসই ভালো 3 পিস নিয়ে আসছে একটা, তো আমারও দেখে ভালোই লাগলো। ওরে বলতেছিলাম যে না, খারাপ হয় না, ভালো হয়েছে। আর ওইটা আমি নিয়ে আসছি এই জন্য যে আম, কলেজে যাইতে যাইতে পারবো, সিম্পল ড্রেস, তো এই জন্য আমি বললাম যে না, ভালো হয়েছে। আর এই ড্রেসটা প্রথমে ধরে ভাবছিলাম পলিস্টারের মতো, কিন্তু তা না, এটা পরলে অনেক ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে, অনেক আরাম লাগবে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ডেইলি ব্লগের একটা পার্ট শেয়ার করলাম আপনাদের সাথে।